তরমুজ একটি সুস্বাদু ও তৃষ্ণা নিবারক ফল। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। এই ফলের চাহিদা বাজারে বেশ রকমই ভালো। তরমুজ চাষ করে কৃষকরা প্রচুর লাভবান হচ্ছে। আপনারাও এই চাষ করতে পারেন। আজকে এই ভিডিওটিতে এই তরমুজ চাষের পদ্ধতি নিয়েই আলোচনা করব। তার আগে গ্যাসরুটস ফার্মিং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। মাটি ও জলবায়ু ও চাষের সময়। উষ্ণ, শুষ্ক ও প্রচুর সূর্যের আলো পায় এমন স্থানেই তরমুজ চাষ করা ভালো। খরা ও উষ্ণ তাপমাত্রা সহনশীলতা তরমুজের অনেক বেশি। উর্বর দোআঁশ ও বেলে দোআঁশ মাটি তরমুজ চাষের জন্য উপযোগী। সাধারণত জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত তরমুজ চাষের উপযোগী সময়। তবে বীজ বোনার জন্য জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারি মাসের প্রথম পক্ষ সর্বোত্তম। জমি তৈরি ও চারা রোপণ পদ্ধতি। প্রয়োজন অনুযায়ী চাষ ও মই দিয়ে তরমুজ চাষের জমি তৈরি করতে হবে। জমি তৈরির পর মাদা তৈরি করে নিতে হবে। মাদাতে সার প্রয়োগের পরে চারা লাগাতে হবে। প্রতিটি মাদায় 4 থেকে 5টি বীজ বপন করা যাবে। তবে বীজ বপনের 8 থেকে 10 দিন আগে মাদা তৈরি করে মাটিতে সার মেশাতে হবে। 2 মিটার দূরে দূরে সারি করে প্রতিটি সারিতে 2 মিটার অন্তর মাদা তৈরি করতে হবে। প্রতিটি মাদায় সাধারণত 50 সেমি প্রস্থ ও 30 সেমি গভীর হতে হবে। চারা গজানোর পর প্রতিটি মাদায় 2টি করে চারা রেখে বাকিগুলো তুলে ফেলতে হবে। তবে বীজ বপনের চেয়ে তরমুজের চাষের ক্ষেত্রে চারা রোপণ করাই উত্তম। এতে বীজের অপচয় কম হয়। চারা তৈরির ক্ষেত্রে ছোট ছোট পলিথিন ব্যাগে বালি ও পচা গোবর সার ভর্তি করে প্রতিটি পলিব্যাগে একটি করে বীজ বপন করতে হবে। পরবর্তীতে 30 থেকে 35 দিন বয়সের 5 থেকে 6টি পাতা বিশিষ্ট একটি চারার মাদায় রোপণ করতে হবে। তরমুজ চাষের উন্নত জাতগুলো হলো ভিক্টর সুপার, ওশেন সুগার, বঙ্গ লিঙ্ক, গ্রিন ড্রাগন। এই ধরনের উন্নত জাতগুলো চাষ করতে পারলে আপনি প্রচুর ফলন পাবেন। সার প্রয়োগ পদ্ধতি। প্রতি শতকে গোবর 10 থেকে 15 টন, ইউরিয়া 280 কেজি, টিএসপি 100 কেজি, এমওপি 320 কেজি দিতে হবে। জমি তৈরির সময় মাদা প্রতি 8 থেকে 10 দিন আগে পচা গোবর বা জৈব সার 10 কেজি, খোল 500 গ্রাম, টিএসপি 250 গ্রাম ও ছাই 4 কেজি দিতে হবে। চারা 20 থেকে 30 সেমি লম্বা হলে 3 থেকে 4 সপ্তাহ পর পর 2 কিস্তিতে প্রতি মাদায় 250 গ্রাম ইউরিয়া ও 200 গ্রাম এমওপি সার প্রয়োগ করতে হবে। এই ধরনের সার প্রয়োগ করলে ফলন বৃদ্ধি পাবে। পরিচর্যা। শুকনো মরশুমে সেচ দিতে হবে। তবে গাছের গোড়ায় যেন জল জমে না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রতিটি গাছে 3 থেকে 4টির বেশি ফল রাখা যাবে না। তরমুজ গাছে বিভিন্ন ধরনের রোগ জীবাণুর আক্রমণ ঘটে, যেমন জাপ পোকা আক্রমণ ঘটে, কাণ্ড পচা রোগ হয়। এই ধরনের রোগ থেকে মুক্তির জন্য পরিষ্কার পরিচ্ছন্নভাবে চাষ করতে হবে। চাষ করার আগে বীজগুলোকে শোধন করে নিতে হবে। নিলে এই ধরনের বিভিন্ন রোগ জীবাণু থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যাবে। ফসল সংগ্রহ। তরমুজ সাধারণত জাত ও আবহাওয়ার উপর নির্ভর করেই পাকে। জাত ভেদে বীজ বপনের পর থেকে 80 থেকে 100 দিন সময় লাগে। সঠিক পদ্ধতিতে ভালোভাবে চাষ করলে তরমুজ থেকে প্রতি একরে 40 থেকে 45 টন ফলন পাওয়া যায়। আমি এই ভিডিওটিতে যেভাবে বর্ণনা করলাম এইভাবে তরমুজ চাষ করতে পারলে আপনি প্রচুর ফলন পাবেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই। আপনি কি চাষ সম্পর্কে জানতে চান সেটা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।